হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন তো আরও বেশি ভালো আছি। তার কারণ কেন বলো তো? আর এখন আমি কিন্তু তোমাদের সঙ্গে রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারছি। আর তোমাদের সঙ্গে কিন্তু গল্পও করতে পারছি। আর এই যে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, এর মধ্যে থেকে কিন্তু আমার ভালো থাকাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। মানে আগেও কাজ করতাম, বাট সেগুলো তো আর ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। বাট এখন যখন এই যে কাজগুলো তোমাদের সঙ্গে ডেলি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আমারও ভীষণ ভালো লাগছে। মানে কি বলো তো, এটা আমি আগেও করতাম এরকম ভিডিও, বাট মাঝখানে অনেক কারণে সেই ভিডিও করাটা আমার বন্ধ হয়ে গেছিলো বলে না, মানে তোমাদের সঙ্গে রেগুলারিটি ভিডিওগুলো শেয়ার করতে পারতাম না। বাট তাও চ্যানেলটাকে যাতে বন্ধ না হয়ে যায়, চ্যানেলটা যাতে ঠিক থাকে, তো তার জন্য না মাঝে মধ্যে তোমাদের সঙ্গে কিছু শর্টস শেয়ার করতাম আর শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতাম। বাট এখন যখন সমস্ত প্রবলেম মিটে গেছে, সমস্ত অসুবিধাগুলোও কেটে গেছে, তো এখন তোমাদের সঙ্গে এই যে ভিডিও শেয়ার করছি, তাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর তবে একটা প্রবলেম কি হচ্ছে বলো তো, এটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার ভিডিওতে না কমেন্ট সেকশনগুলো অফ দেখাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম যে কোনো মিউজিক সেট করার কারণে কমেন্ট সেকশনটা অফ হয়ে গেছে কি না জানি না। তো তারপরে না অনেক রকমভাবেই চেষ্টা করেছিলাম, কিন্তু বাট তাও জানি না যে কিছু কিছু ভিডিওতে কমেন্ট সেকশনগুলো অফ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে সেটাই বুঝতে পারছি না। তো দেখো, সকালবেলা উঠে অনেক তো কাজ হয়ে গেল, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এদিকে আজকে যেহেতু টিফিন বানানোর কোনো ঝামেলা নেই, আর আজকে টিফিনে দেবো হচ্ছে ওকে এই যে 2টো চকলেট কেক আর 2টো এমনি কেক। মানে এর মধ্যে 4 পিস কেক ছিল, তো একটা আমি অলরেডি আগের দিন রাত্রেবেলায় খেয়ে টেস্ট করে দেখেছিলাম যে যেহেতু বাইরের কেনা, তো কীরকম ভালো টেস্ট কিনা, তো তার জন্য একটা খেয়েছিলাম। বাট দেখলাম ভালো। বাট এই টিফিনটা দিয়েছি, কিন্তু যখন টিফিন বক্স ফেরত এসেছে, আমার মেয়ে কিন্তু টিফিনটা ঠিকঠাক করে খায়নি। তো জানি না ওর কেন ভালো লাগেনি। তো তারপরে দেখো এই যে বোতল, এটাও না আমি আগের দিন রাত্রে ওই বোতল পরিষ্কার করার যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো বোতলটাকেও সকাল সকাল উঠে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে বোতল পরিষ্কার করার যে পাউডারগুলো পাওয়া যায় না, ওগুলো কিন্তু ভীষণ ভালো। মানে এক ফোঁটা ইউজ করে তুমি যদি বোতলটা ভিজিয়ে নাও রাখো, সঙ্গে সঙ্গেও যদি ওটা দিয়ে পরিষ্কার করো না, ভীষণ ভালো পরিষ্কার হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, একদম পুরো নতুনের মতন হয়ে যায়। তো যাই হোক, এটা একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে দেখো এই যে প্রতিদিন সকালবেলা উঠে আমার যা ডিউটি থাকে সেটাই করে ফেলি। আর এগুলো মানে সকাল সকাল উঠে করে ফেলি বলে না অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। মানে বেলার দিকে গিয়ে আর হিমশিম যে খেতে হয় সেই ব্যাপারটা হয় না ভোরবেলায় উঠলে। তো যাই হোক, দেখো এখানে কতটা পরিমাণে আটা মাখছি দেখতে পাচ্ছ। মানে এখানে আমাদের সকালের আর রাত্রের যা রুটি হবে তার আটাটাই কিন্তু আমি একবারে সকালবেলা ভোরবেলা উঠে মেখে রেখে দিই। আর এইভাবে রেখে দেওয়ার ফলে না রুটিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো নরম হয়। আর আজকে একটা জিনিস দেখেছো, আজকে যখন উঠেছি তখন কিন্তু হালকা হালকা মানে ভোরের আলো ফুটে গেছে। মানে আজকে আমি ঠিক পাক্কা 5টার সময় উঠতে পারিনি, একটু লেট হয়ে গেছিলো উঠতে। তার কারণ কি বলো তো, আমার শুতে আরও একটু বেশি লেট হয়েছিল, কারণ একটা ভিডিওর কিছু এডিটিংয়ের পার্ট বাকি ছিল। তো সেটা না এডিট করে উঠতে আমার একটুখানি রাত হয়ে গেছিলো বলে সকালবেলায় উঠতে পারিনি। তো তার জন্য একটু লেট হয়ে গেছিলো। বাট তাও যেহেতু টিফিন বানানোর কোনো ঝামেলা নেই, তো তার জন্য না সমস্ত কাজটা আমি কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করে নিতে পেরেছি। বাট যদি আজকে ভারী কিছু টিফিন বানাতে যেতাম তাহলে হয়তো অনেকটা লেট হয়ে যেত, কারণ আমি যখন উঠেছি তখন 5:20 মতন প্রায় বেজেই গেছিলো। তো যাই হোক, দেখো সমস্ত টিফিন রেডি করে একদম নিচের ঘরে চলে এসেছি। আর এসে যখনই জানলা দরজাটা খুলছি না, প্রচণ্ড মানে ভোরের দিকে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তার ফলে না ঠান্ডাটা চট করে লেগে যাচ্ছে। তো তার জন্য দেখো চাদরটাকে ভালো করে গায়ে দিয়ে নিয়ে এবার এই যে স্কুলের ব্যাগটাকে রেডি করে দেব। তো এই টিফিন বক্স আর এই যে ওয়াটার বোতল একদম ভরে প্রপার রেডি করে রাখবো। আর আজকে বই গোছানোর কোনো তাড়া নেই, কারণ আগের দিন রাত্রেবেলাতে আমি রুটিন ওয়াইজ দেখে সমস্ত বইটা গুছিয়ে রেখেছি। তার কারণ কি বলতো, এই সকালবেলায় তাড়াহুড়োর চোটে না আমার প্রায় দেখছি রুটিন ওয়াইজ বই দিতে একটা না দুটো করে ভুল হয়ে যাচ্ছে, মানে মিস হয়ে যাচ্ছে, তারপরে ক্লাসে গিয়ে আর খুঁজে পাচ্ছে না। তো তার জন্য একদম রাত্রেবেলা সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো গুছিয়ে না ব্যাগটা একটুখানি চেয়ারের সাইডে রাখলাম, কারণ এলোমেলো হয়ে গেছে খাটটা। তো সেটাকে একটুখানি হাত দিয়ে যতদূর করা সম্ভব একটুখানি টেনে টেনে মানে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে না আমি কিন্তু সমস্ত নিচের এই ঘর, তারপরে এই যেখানে এই সাইকেলগুলো থাকে সেই সমস্ত ঘরগুলো কিন্তু খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। কারণ কি বলতো, ঘর ঝেড়ে যদি মানে ঘর ঝাড় দিয়ে যদি না মোছা হয় না, তাহলে কিন্তু প্রচণ্ড বালি বালি লাগে, বিশেষ করে এই জায়গাটাতে। তো আমার ভীষণ মানে খুব ভালো করে ঝাড় দিতে হয়।
তো যাই হোক দেখো নিচের ঘরে এসে না আগে এই সাইডের মানে দরজাগুলো খুলিনি, আগে ঘরের জানলা দরজা খুলে ঘরের যা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে তারপরে ভাবলাম যখন এই দিকটা ঝাড় দেবো তখনই এই জানলাগুলো খুলবো। আর কারণ কি বলো তো, মানে এই দিকে জানলা দরজাগুলোকে খুলে না আমি ভেতরের ঘরে বসলে ইদানিং দেখছি যে মানে একটা বিড়াল খুব ঘোরাঘুরি করছে, তো ঘরে ঢুকে যাওয়ার চান্স থাকে, তো তার জন্য না এই জানলার দরজাটা আর খুলিনি। একবারে ভেবেছি যখন কাজ করব এই দিকটা ঝাড় দেবো, যখন মুছবো তখনই একবারে খুলবো। তো দেখো এরপর এই যে জুতোগুলো থাকার কারণে কি প্রচণ্ড পরিমাণে বালি হয় তোমরা দেখতে পাবে আমি যখন ঝাড় দেবো। তো দেখো এই জন্যই এই জায়গাটা তো বিশেষত আরও ভালো করে ঝাড় দিতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে কত বালি জমেছে এখানে। আর যেহেতু মানে সমস্ত সাইকেল গাড়ি এখানে রাখা হয়, তারপরে রাত্রেবেলাও তো জুতোগুলোকে এখানেই তো ঢুকিয়ে রাখা হয়, তো তার জন্য প্রচণ্ড বালি পড়ে এই জায়গাটা। তো তারপরে ঝাড় দিয়ে দেখলাম সিঁড়িতেও বালির নোংরাগুলো পড়েছে, তো সেই ঝাঁটাটা দিয়েই খুব ভালো করে ঝেড়ে নিলাম। কারণ কি বলতো এই জায়গাটা যেহেতু একটু জল দিয়ে ধোয়াবো, তো তা ভাবলাম যে আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরেই এই গেটের সামনেটা একটুখানি জল দিয়ে ধুয়ে দেবো। আর পুরো জায়গাটা আমি জল দিয়ে ধোয়াই না, সেটা শাশুমাই করে, আমি জাস্ট ঝাড় দিয়ে এই সিঁড়ির জায়গাটা একটু নোংরা পড়ে বলে সেই জায়গাটাতে একটু ঝেড়ে দিই। আর অনেক সময় কি বলতো এই গাছগুলো থাকলে একটুখানি সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে দিই, এই আর কি। তো তারপরে যেহেতু মেয়েকে বাসি ঘরে স্কুলে পাঠাবো না বলেই ওই সামনেটুকু একটুখানি জল দিয়ে রাখি, তারপরে শাশুমা উঠলে বাকিটুকু শুনি করে। তো তারপরে দেখো এই যে নিচের ঘরে এরপরে সমস্ত ঘর তো ঝাড় দেওয়া বলেই দিলাম, কমপ্লিট করেই ফেলেছি। দিয়ে তারপরে এই যে বাসি ঘরটাকে মুছে নেব, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের তো এই ঘরে ঠাকুর থাকে আর সকাল সকাল গোপাল সেবাটাও শ্বশুরমশাই দিয়ে দেয়, তো তার জন্য একদম ঘরটা মুছেই পরিষ্কার করে নিলাম। আর ভোরবেলা তো তোমাদেরকে বলেইছি যে ভোরবেলা উঠলে এই কাজগুলো আমিই করি, বাট ছুটির দিন থাকলে সেই দিন শুধু শাশুমা করে। তো দেখো মোটামুটি সমস্ত ঘরই তো মোছামুছি কমপ্লিট, বাট তার কোনোটা মানে পুরোটা শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে অনেকটাই। কারণ কি বলতো ভিডিও করতে করতে না অনেক সময় মাথায় থাকে না যে ভিডিওটা কত দূর হয়ে গেল, আবার এডিট করার সময়ও যে কোন পার্টটা কাটবো বা কোন পার্টটা রাখবো এই করতে করতে অনেক সময় দেখবে কি হয় ভালো পার্টগুলো হয়তো বাদ চলে যায়, আবার এমনি পার্টগুলো থেকে যায়, তো এরকম একটু একটু ভুল ত্রুটি তো হয়। আর তার সাথে পরে না আর একটা কথা শেয়ার করে দিই, যেহেতু আমার বাড়ি, এটা আগেও বলেছি প্রত্যেকবারই বলি, যেহেতু একদম রাস্তার ধারে, তো ভয়েস ওভার দেওয়ার সময় একটু নয়েজ তোমরা পেতেই পারো, গাড়ির আওয়াজ, তো সেটাকে জাস্ট তোমরা একটুখানি ইগনোর করো। তো তারপরে দেখো নিচের সমস্ত ঘরের বাসি যা কাজকর্ম ছিল, রান্নাঘরের যা কাজকর্ম ছিল সমস্তটা কমপ্লিট করে ওদিকে মেয়েকেও ঘুম থেকে তুলে চলে এসেছি আবারও রান্নাঘরে। তার কারণ হচ্ছে কি বলতো, আমি তো বলেইছি ঠান্ডা পড়ার সাথে সাথে আমি কিন্তু মেয়েকে গরম জল খাওয়ানোর অভ্যাসটা করে ফেলেছি। তো তোমরাও কিন্তু এই মানে প্রথম থেকেই ওই অভ্যাসটা করো। অনেক বাচ্চারা আছে গরম জল খেতে চায় না, বাট আমি যেহেতু প্রথম থেকেই অভ্যাসটা করেছি, তো তার জন্য ওর আর কোনো প্রবলেম হয় না, ওকে দিলে কিন্তু ও দিব্যি খেয়ে নেয়। তো তারপরে দেখো ব্রাশ হাতে ধরে এখন এই যে ফুল এনার্জিতে ব্রাশ করছে, কারণ ও ঘুম থেকে ওঠার পরেই না একটা ফুল এনার্জি নিয়ে থাকে, এটা তো আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। অনেক বাচ্চারা আছে কি বলো তো মানে ঘ্যান করে, বাট ওর মধ্যে সেই জিনিসটা কখনোই ছিল না। তোমরা দেখতে পাচ্ছ কেমন নাচছে, আনন্দের সাথে ব্রাশ করছে, মানে ফুল এনার্জিতে রয়েছে। তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে তারপরে আমি যে খাবারটা খাইয়ে ওকে আমি স্কুলে পাঠাই, তো সেটাই এখন গরম করে নেব। আমি না ওকে, অনেক বাচ্চারা আছে যারা ভাত খেয়ে যায়, বাট ওকে আমি সকাল সকালই ভাত খাইয়ে স্কুলে পাঠাই না, এই অভ্যাসটা ওকে এখনও করে উঠতে পারিনি, বাট জানি না পরে যদি চেষ্টা করি তো করলেও করতে পারি, বাট এখনও অবধি ও এই দুধ তারপরে হচ্ছে বিস্কুট এটা খেয়েই স্কুলে যায়, অতটা ভারী কিছু খাইয়ে পাঠাতে পারি না। তো তারপরে দেখো ওকে না খাইয়ে দাইয়ে চুল বেঁধে সমস্ত কিছু করে একদম রেডি করে ফেলেছি, তার কারণ হচ্ছে আজকে না অনেকটা দেরি হয়ে গেছে স্কুলে, মানে এখনই আমার টেনশন হচ্ছিল যে আমি স্কুলে ঠিক টাইমের মতো ঢুকাতে পারবো কিনা, কারণ আমি যখন নিচের ঘরের কাজ সমস্তটা কমপ্লিট করে এসেছি না, তখনই কিন্তু মানে 6:30টার বেশি বেজে গেছে। তো তাই জন্য মানে এই সময় প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে যখন ওকে আমি রেডি করছিলাম না, তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি, পুরোটা রেডি করে তারপরেই আমি ভাবলাম যে না তারপরেই ক্যামেরাটা অন করব। আর এখন যেহেতু সকাল সকাল খুব ঠান্ডা পড়েছে, তো তার জন্য না যাওয়ার সময় এই সোয়েটারটা পরেই ওকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি। আর আজকে হচ্ছে কি বলো তো, এই ওদের স্কুলে যাব, তো আজকে ওদের স্কুলে দেবে হচ্ছে সোয়েটার, মানে আজকেই হচ্ছে এই কালারিং সোয়েটারটা পরে যেতে পারবে, এরপর থেকে স্কুলে সোয়েটার পরে যেতে হবে। আর তোমাদেরকে বললাম না আজকে প্রচণ্ড
লেট হয়ে গেছে। তো তার জন্য মানে প্রতিদিন যে রাস্তাটা দিয়ে যাই আমরা, আজকে আর সেই রাস্তাটা দিয়ে যাইনি, একটা অন্য ফাঁকা রাস্তা জানি, ওই রাস্তাটা দিয়ে গেলে প্রচণ্ড এমনিই জ্যাম হয়, তার মধ্যে দেরি হয়ে গেছে বলে আরও জ্যামে পড়বো। তো তার জন্য অন্য রাস্তা ধরে সোজা স্কুলে পৌঁছে একদম ওকে টাইম মতন ঢুকিয়ে দিয়েছি, তারপরেই গেটটা বন্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে ফার্স্ট গেট, এরকম জ্যাম হয় দেখতে পাচ্ছ ফার্স্ট গেটে। তো যেহেতু আজকে মেয়ের স্কুলে সোয়েটার দেবে, আর ওদের সোয়েটার দেওয়ার টাইমিংটা ছিল হচ্ছে 9:30, আর তখন ভাবলাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার ছুটির দিনও, তো আবার স্কুল থেকে বাড়ি যাব, আবার স্কুলে আসবো, তো তার জন্য ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা একটু সোজা বেরিয়ে পড়েছিলাম বাঁশবেড়িয়ার দিকে। তো এদিকে না মানে এসেছিলাম যে একটুখানি ঘুরবো, যেহেতু একটু ছুটির টাইমও আছে, আর তারপরে টাইম হয়ে গেলে একেবারে এখান থেকে স্কুলে যাব সোয়েটার নিয়ে, তারপর ওখান থেকে বাড়ি যাব। তো এই প্ল্যানটা করেই সোজা বেরিয়েছিলাম। আর অনেক দিন বাদে না এরকম সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়েছি, তো ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা, বাট প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে আমি পুরো চাদর সোয়েটার একদম মুড়েছিলাম। সকাল সকাল তো হাওয়াটাও লাগছিল, তাই জন্য। তো তারপরে একটা চায়ের দোকানে এসেছিলাম, আর দোকানটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে কি সুন্দর যে লাগছিল, তো তাই একটুখানি ভিডিওর মাধ্যমে দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে দেখো এই যে 2 কাপ, আমি আর হাজব্যান্ড 2 কাপ চা নিয়ে একটুখানি চায়ের দোকানে বসে বেশ গরম গরম চা খেলাম। মানে আজকে মানে সকালটা বেশ এত ভালো লাগছিল না যে কি বলবো, মানে এরকম সকাল সকাল বেরিয়েছি গাড়ি নিয়ে, তারপরে দোকানে বসে চা খেয়েছি, বেশ আলাদা রকমভাবে যেন আজকের দিনটা শুরু হয়েছিল, খুব ভালো লাগছিল। তো তারপরে সামনেই ছিল হচ্ছে এক গঙ্গা, তো সেখানে যদি না যাই সেটা কি ভালো লাগে বল। তো তারপরে সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম, তো এখানে অনেক ছবি তুলেছি, রিলসও করেছি কয়েকটা, তো সেটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে দেখো গঙ্গাটা সকাল সকাল দেখতে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, আর কতটা চর পড়েছে দেখো, মানে পুরো ওই জায়গাটা দিয়ে পুরো চর পড়েছে। তো এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে এবার এই যে ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো না মানে কি ফুল বলে আমি ঠিক জানি না, বাট এই মানে ঘাসের মধ্যেই হয়েছিল, বাট দেখতে এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো, থেকেও মানে অরিজিনাল দেখতে বেশি ভালো লাগছিল। সূর্যের আলোগুলো যখন পড়েছিল না, একটা ছবি তুলেছিলাম, ভীষণ ভালো উঠেছে ছবিগুলো। তো তারপরে দেখো এই যে দেখে এত ভালো লাগছিলো না ফুলগুলো, তো তারপর ভাবলাম যে কয়েকটা এখান থেকে তুলে নিই। তো দেখো এখান থেকে কয়েকটা ফুল তুলেছি, পুরো মানে ফুলগুলো না পুরো গাঁদা ফুলের মতন দেখতে, কি যে ফুলগুলোকে বলে বা এগুলোর নাম কি জানলাম না, বাট অনেকক্ষণ খোঁজাখুঁজি করছিলাম যে এই গাছের কোনো গোড়া যদি পাই তো নিয়ে যাব, নিয়ে বাড়িতে দেখি লাগাবো যদি হয়, বাট এগুলো ঘাসের মতন পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে, তো কোথা থেকে যে গোড়া ছিল কী ছিল আমি কিছু খুঁজে পাইনি। তো তারপরে চট জলদি তাড়াতাড়ি করে মেয়ের স্কুলে গিয়ে, ওখানে প্রচুর লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে সোয়েটার নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আর সেই সুযোগে এইদিকে শাশুমা করে ফেলেছিল হচ্ছে ছোলার ডাল। তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর ছোলার ডাল, মানে আজকে সমস্ত সবজি বলতে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এটা দিয়েই হয়েছিল আজকে ছোলার ডাল। তো এইদিকে যখন এসেছি চটজলদি সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে, আর আমিও সেই সুযোগে যতক্ষণ ব্রেকফাস্ট হচ্ছিলো সেই সুযোগে জামা কাপড় চেঞ্জ করে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। এখনও ঘরের সমস্ত কাজ বাকি রয়েছে, তো ভাবলাম যে আগে রান্নার একটুখানি প্রিপারেশনটা এগিয়ে নিই, তো তারপরে ঘরের যা কাজ আছে সেগুলোকে করব। তো তারপরে দেখো রুটি করার পরেই যে গ্যাসটা একটুখানি মানে রুটির আটা পড়েছিল, তো সেটাকেও খুব ভালো করে একদম ক্লিন করে নিলাম। কারণ কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করাটা আমার স্বভাব, তো আমি ওরকম ছড়িয়ে ছিটিয়ে করতে পারি না। এই যা, তো তারপরে এদিকে হবে হচ্ছে লাউ দিয়ে ডাল, তো সেটাও প্রেশার কুকারে সিটির জন্য একদম রেডি করা হয়ে গেছে, সিটি দেওয়া হয়ে গেছে। আর ওদিকে আমি করেছিলাম যে সকালবেলায় যেহেতু যে ভাতটা খাবো সেটার সঙ্গে বেগুন ভাজা, আমি রুটি খাবো না, তো তার জন্য চটজলদি এসে একটুখানি বেগুন ভাজা করে নিয়েছিলাম। তো তারপরে দেখো মোটামুটি ওদিকে সকালে যে যা ব্রেকফাস্ট করবে সেটা রেডি হয়ে গেছে, দিয়ে একটু নিশ্চিন্ত হওয়া গেল, মানে সকালের খাবারটা তো টাইম মতন পাওয়া যাবে সেটাই। তো তারপরে সকালের খাবার রেডি করে এদিকে এই যে মানে বেসিনে এক বেসিন বাসন জমেছিল, মেয়েকে সকালবেলায় খাইয়ে পাঠিয়েছিলাম সেই বাসন, তারপরে আগের দিনে হাজব্যান্ডের যে খেয়েছিল সেই থালা, তারপর কয়েকটা বাসন জমে গেছিলো। তো ভাবলাম আগে এক বেসিন জমে যাওয়ার আগে হালকার মধ্যে এইগুলোকে ধুয়ে আগে তুলে দিই, তার কারণ হচ্ছে কী বলতো, বেসিনে এক গাদা বাসন জমে গেলে না, যেহেতু রান্নাও স্টার্ট হয়ে গেছে, তো এই বেসিনে জমে গেলে রান্না করতে প্রচণ্ড অসুবিধা হবে, তার মধ্যে জায়গা শর্ট, তো মানে যখন এক গাদা জমে যাবে না তখন এগুলো ধোয়াও যাবে না, ধুয়ে রাখাও যাবে না। আর যেহেতু রান্না স্টার্ট হয়ে গেছে এই জন্য আমি না বাসনগুলোকে ধুয়ে একদম পুরো ঝুড়ির মধ্যেই উপর করে রেখে দিয়েছি। কারণ কি বলতো, এটাকে ঝুড়ির মধ্যে উপর করে রেখে ওই জানলার ওপরটা তুলে দিলে কি বলতো, জায়গাটাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে, আর রান্না করতে একটু জায়গা না থাকলে না, মানে এখানে যদি রেখে দিই তাহলে ধোয়া বাসন এঁঠো বাসনে একাকার হয়ে যাবে। তো
তো দেখতে পাচ্ছ সমস্ত বাসন ধুয়ে একদম জানলার ওখানে তুলে দিয়েছি সেপারেটভাবে। তো তারপরে এই যে এই জায়গাটাকে একটুখানি ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এরপরে আজকে করব হচ্ছে ডিম। তো তার জন্য একদম ডিমটাকে জল দিয়ে নুন দিয়ে রেডি করে রেখেছি, মানে একটা নামবে তো আর একটা বসবে এরকমভাবে তাড়াহুড়ো হচ্ছে যত, মানে গ্যাস কিছুতেই ফাঁকা দেওয়া যাবে না এই আর কি। তো যাই হোক ওখানে ডিমটাকে বসিয়ে দিয়ে তারপরে একটু নিশ্চিন্ত হয়ে ভাবলাম যে ওদিকে ওটা হচ্ছে, এদিকে আমি ঘরের কাজগুলোকে করে নিই। কারণ কি বলতো অনেকটা বেলা হয়ে গেছে, তো এখনও বাসি বিছনা কোনোটাই ক্লিন করা হয়নি, আর এটা বেশি বেলা পর্যন্ত রাখাও যাবে না। তো যাই জন্যই ভাবলাম যে ওদিকেও হচ্ছে, এবার এইদিকেও আমি যেহেতু শাশুমা আছে ওদিকটা একটু অসুবিধা হলে দেখতে পারবে, আর আমি এদিকে বাসি বিছনাটাকে ভালো করে ক্লিন করে নিই। তো দেখো মাঝখানে কিন্তু আমি একবার চাদরটাও পাল্টেও নিয়েছি, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে সেদিন আর ভিডিও করিনি বলে শেয়ার করা হয়নি। তো যাই হোক দেখো বিছনাটা পুরো একদম ভালো করে ঝেড়ে নিয়ে টান টান করে পেতে নিয়েছি। তার কারণ হচ্ছে মাসিমণি মুছতে আসবে, তো ঘর ঝাড় দেবে মুছবে, তো তার আগে বিছনাটা তোলা হয়ে গেলে একটা সুবিধা হয়, মানে একদম পুরো টোটাল কাজটাই কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য একদম বিছনা তুলে নিয়েছি। আর আজকে নয়, মানে এবার থেকে না, মানে আমি বালিশগুলোকে আর অন্য জায়গায় রাখছি না, একদম খাটেই একটা জায়গা করে ভালো করে গুছিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে দেখো ভাবলাম যে আরও বাদবাকি যা কাজ আছে সেগুলোকে শুরু করার আগে এক বালতি জামা কাপড় জমেছে, সেগুলোকে আগে একটুখানি ভিজিয়ে দিই। তো ভিজিয়ে দেবো বলেই ভাবলাম যে আগে এটাকে ভিজিয়ে না দিলে কী বলতো একবারে কাচতে গেলে অসুবিধা হবে, এটা যতক্ষণ ভিজবে ততক্ষণ আমার বাকি যা কাজ আছে সেগুলোকেই করে নেব। এইভাবেই আর কি ব্যালেন্স করে বুদ্ধি করে সংসারে কাজ করতে হয়। তো মাঝে মধ্যে আবার অনেক সময় এটা ডিসব্যালেন্সও হয়ে যায়, সব সময় যে বুদ্ধি করে টাইম অনুযায়ী সব কিছু করতে পারি তাও নয়। তো যাই হোক তারপরে দেখো এক সোফা জামা কাপড় জমেছিল, কিন্তু বাট আজকে আর জামা কাপড় ভাঁজ করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তারপরে এই পার্টগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই না আরও ভিডিওটা লং হয়ে যাবে, তারপরে হয়তো ভিডিওটা আমি ঠিক এডিট করে উঠতেই পারবো না। আর বেশি লং ভিডিও না এডিট করতে গেলে প্রচণ্ড মানে প্রবলেম হয়, আর বেশিক্ষণ হাতের মধ্যে ফোন রেখে না ভেবে এডিট করতে গেলে না মাঝে মধ্যে দেখছি চোখেও যেমন প্রবলেম হচ্ছে তেমন হাতেও প্রবলেম হচ্ছে। আর এই দেখো যে বললাম না সকাল সকাল যেহেতু একটু বেরিয়েছি, সকালে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা এখন হাওয়াও দেয়, তো তার জন্য না মানে ঠান্ডাটা হাঁচি শুরু হয়ে গেছে আমার। তো যাই হোক এই যেই চাদরটা নিয়ে গেছিলাম, মানে ঠান্ডা পড়ার শুরুতেই আমরা কয়েকটা চাদর বার করেছিলাম, মেয়েকেও প্রথম চাদর জড়িয়ে নিয়ে যেতাম আর আমিও এটা ইউজ করতাম, তো সেইগুলোই জমে গেছে। তো সেগুলোকে জাস্ট ভাঁজ করে নিলাম, নিয়ে এরপরে এই যে হালকা হালকা একটুখানি উপরে ডাস্টিং করে নিলাম, কারণ আজকে বড্ড দেরি হয়ে গেছে, ডিপ ক্লিন যদি করতে যাই অনেক দেরি হয়ে যাবে সমস্ত দিকে। এইভাবেই মানে যেরকম সময় হয় সেরকম বুঝেই কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। মানে যেদিন ধরো খুব বেশি দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমি ওই ডিপ ক্লিন করতে যাই না, আবার যেদিন একদমই হাতে সময় থাকে না সেদিন হয়তো ক্লিনই করলাম না, আবার যেদিন সময় থাকে সেদিন হয়তো করে নিলাম। এইরকমভাবেই ব্যালেন্স করে চলি আর কি, নাহলে একার পক্ষে এত কিছু করা না কখনো সম্ভব হয় না। তারপরে দেখো এত জামা কাপড় ভাঁজ করেছি, পুরো জামা কাপড় ভাঁজ করে এবার যেখানে যেটা রাখার সেখানে সেটাকে রেখে দিলাম। এই যে হাতের মধ্যেই নিয়ে নিয়েছি একবারে এক পাজা জামা কাপড়, এবার পার্ট বাই পার্ট এক একটা খাপের মধ্যে রেখে দেবো। আর বেসিক্যালি এখানে আমার মেয়েরই জামা কাপড় রাখি, তো সেই জন্য দেখো এই যে সমস্ত জামা কাপড়গুলো এখানে সুন্দরভাবে অর্গানাইজও থাকে কিন্তু এইরকম জিনিসগুলোর মধ্যে। তো রেখে এরপরে এই যে আর আনলার হচ্ছে আমার সমস্ত জামা কাপড় থাকে, ওখানে কিন্তু মেয়ের বা হাজব্যান্ডের কিছু থাকে না, ওদেরগুলো থাকে হচ্ছে এইরকম ওয়ার্ড্রপে। আর এই যে আলনায় আমার জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এবারে একটু আলনাটাকেও টিপটপ করে রাখলাম। তো তারপরে দেখো এই যে যেহেতু ঠান্ডা পড়েছে বেশ ভালোই, আর মার্বেলের ঘর তো পায়ে পা দিলে না প্রচণ্ড ঠান্ডা লাগে, তো তার জন্য এই যে কার্পেটগুলোও নামানো হয়ে গেছে। আর এগুলো কিন্তু বেশ ভালো করে রোদ খাইয়ে তারপরেই কিন্তু ঘরে এরকম করে পাতা হয়েছে, এগুলো কিন্তু আগের দিনই নামানো হয়ে গেছিলো। তো যাই হোক সমস্ত ঘর একদম মানে মোছামুছি ক্লিন করে কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পুরো একদম টোটাল ঘর একদম ক্লিন করা হয়ে গেছে। আর এইদিকে আলনাটাও দেখো পুরো একদম টিপটপ ক্লিন, নিট আর ক্লিন, দেখতে যে কী সুন্দর লাগছে কি বলবো। তো যাই হোক তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে মেয়ের স্কুল থেকে এই যে সোয়েটার দিয়েছিলো, সেই সোয়েটারটা তোমাদেরকে একটুখানি শেয়ার করি, ভাবি সব কিছুই শেয়ার করি, তো এটাও একটুখানি অল্পের মধ্যে দিয়েই শেয়ার করি। তো দেখো সোয়েটারটা, আর এখানে না প্রথমে ভেবেছিলাম যে এই যে লোগোটা রয়েছে এখানে না, যেহেতু অক্সিলিয়ামের স্কুল তো সিটা না উল্টো করে লেখা, তো প্রথমে ভেবেছিলাম যে কী জানি এবার এটা ভুলভাল হয়েছে কি না, তো তারপরে অন্যদেরকে জিজ্ঞাসা করার পরে ভাবলাম যে না ঠিকঠাকই আছে মোটামুটি। আর এই যে সোয়েটার এরকম টুপি, আর এই যে দিয়েছে হচ্ছে একটা লেগিংস, বেশ ভালোই দিয়েছে সোয়েটারটা, খুব আমার তো খুব ভীষণ ভালো লেগেছে, লেগিংসটাও খুব ভালো দিয়েছে।
তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করার পরে সোজা চলে এসেছি রান্নার কাজে। মানে তখনও তো যখন ঘরের কাজ করতে গেছি রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়নি, হাফ করে গেছিলাম আর হাফ বাকি ছিল। তো এবারে সেই যে হাফটা করতে এসেছি। আর আজকে করব হচ্ছে ডিমের ঝোল। আর ডিমের ঝোলটা হবে হচ্ছে আলু ফুলকপি দিয়ে। আর তার জন্য দেখো ফুলকপিতে নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আর এখানে না ফুলকপি ভাজাতে একটা প্রবলেম হয়েছে, শাশুমা কিছু ফুলকপি বড় বড় কেটেছে, আবার কিছু এমন ছোট কেটেছে। এবার আমার মনে হচ্ছিলো যে ওগুলোর জন্য ভাজার জন্য, এবার আমি না এই জন্য ওটাকে আলাদাভাবে ভেজেছি। পরে এসে বলছে সব কটাই এই ডিমের ঝোলে দেওয়ার জন্য। তো তার জন্য আমি আবার আলাদা একটা কড়াই বসিয়ে আলাদাভাবে ভেজে নিয়েছি, কারণ এখানে অলরেডি আমার অর্ধেকটা হয়ে গেছিলো। তো ভাবলাম এইরকমভাবে যদি না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য আবার আর একটা কড়াই বসিয়ে ওখানে হাফটা ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে এই যে ডিমের ঝোলে যা মশলা, আর এবারে ডিমের ঝোলে না মানে আমি ওই মিট মশলাটা ইউজ করতে পারিনি, ওটা শেষ হয়ে গেছিলো। তো যাই হোক এমনি নর্মাল একদম প্লেনভাবে করে নিয়েছি। আর ওদিকেও কড়াইতেও কপিটা ভাজা হয়ে গেছে। তো তারপরে সমস্তটা একসঙ্গে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে ওই পর্যন্তই আমি করে গেছি। তারপরে না জল দিয়ে আমি আর মানে ফুটতে দিয়ে আমি আর রান্নাঘরে যেতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছে। এদিকে আমার মেয়েকে স্কুলে আনতে যাওয়ার একটা ব্যাপার আছে, টোটো আসবে, না হলে আবার টাইমের মধ্যে না বেরোতে পারলে দেরি হয়ে যাবে ওদিকে। তো তার জন্য সমস্তটা করে তারপরে সমস্ত বলতে হাফটা করে তারপরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে একদম মানে ইজি আর চটজলদি রেডি হয়ে গেছি। মানে তা এখন আর আমার কথা হাতে কোনো সময় নেই যে আমি সানস্ক্রিন মাখবো বা অন্য কোনো কিছু করব। অনেক সময় কি বলো তো সেগুলো আমি পরেও উঠতে পারি না সময়ের জন্য। তো যাই হোক চটজলদি এরকম ইজি সিম্পলভাবে রেডি হয়ে একটুখানি সিঁদুরটা পরে নিলাম, নিয়ে এরপরে সোজা বেরিয়ে যাব হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। আর এই যে আমি তো মানে শীতে পুরো শীতটাই এইরকম ভেজলিনই ইউজ করি। তো দেখো পুরো রেডি, একদম রেডি টেডি হয়ে এই যে ব্যাগ আর এই যে ছাতা নিয়ে এখন চললাম হচ্ছে সোজা স্কুলের উদ্দেশ্যে। প্রত্যেক দিনের ডিউটির মধ্যে এটা হচ্ছে আমার একদম বাধা ধরা রুটিন। তো যাই হোক এই যে ছাতাটা নিয়ে নিলাম, নিয়ে চশমাটা পরে নিয়েছি। তার কারণ কী বলতো, এখন না রাস্তায় যা ধুলো উঠছে, আর এই কিছুদিন আগে চোখে আমার ধুলো ঢুকে এমন প্রবলেম হয়েছিল, তারপর থেকে আমার ভয় হয়ে গেছিলো। এই জন্য আমি রেগুলার এখন চশমা পরে রাস্তায় বেরোলেই চশমা পরে বেরোই। তো তারপরে মেয়েকে স্কুল থেকে এনে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলায়। এখন একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি হচ্ছে একটুখানি ঘুরতে, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, বরের দোকান ছুটি, আমি মেয়ে হাজব্যান্ড বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আর এটা আমরা প্রত্যেক বৃহস্পতিবারই বেরোই। আর একজনকে দেখছি ঠান্ডার জন্য হেলমেট সমস্ত কিছু পরিয়ে রেখেছি। আর এদিকে এসেছি একটা টুপির দোকানে। কেন বলো তো, যেহেতু পরের দিন হচ্ছে চিলড্রেন্স ডে, তো ওদের কালারিং টুপি, কালারিং মানে চশমা এই সমস্ত পরে যেতে বলেছে বলে একটা টুপির দোকানে এসে টুপি কিনে নিলাম ওর জন্য। তো কেমন লাগছে কালারটা তোমরা অবশ্যই বলো তো। তো তারপরে ওখান থেকে টুপি কিনে সোজা একটুখানি এসেছিলাম স্ট্যান্ডে। এখানে বেশ কিছুক্ষণ ধরে টাইম স্পেন্ড করলাম। তো বেশ কিছু খাবার দাবারও খেলাম। এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে মিক্স চাউমিন, আর মেয়েকে একটুখানি সাজছিলাম যে ও খাবে কিনা। তো ওর এটা পছন্দ নয়, ও অর্ডার করেছে, ওর জন্য নেওয়া হয়েছিল রোল। তো আমি চাউমিন পকোড়াও খেয়েছিলাম, পকোড়া এগ রোল সমস্ত কিছু খেয়ে তারপরে এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে স্ট্যান্ডে টাইম স্পেন্ড করার পরে এখান থেকে সোজা চলে গেছিলাম বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর বেশি রাত করা যাবে না, কারণ পরের দিন স্কুল আছে। তো এসে তারপর টুপিটা পরে তো আমার মেয়ে আয়নায় দেখছিল ওকে কেমন লাগছিল। আর এদিকে দেখো সমস্ত ঘর একদম এলোমেলো হয়ে রয়েছে। তো যাই হোক এখন এগুলোকে গুছিয়ে তারপরে হবে রাত্রের ডিনার। তো তার জন্য আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর এত কিছু নামানো হয়েছে কেন বলো তো, কারণ হচ্ছে ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো পড়ে গেছে তো তার জন্য। তো চলো এখন তোমাদেরকে জানাই টাটা।